শান্তি শান্তি শান্তি, সত্যি অনেক শান্তি লাগছে। কারণ আজ 20 থেকে 25 দিন পর এভাবে বৃষ্টি হচ্ছে। টিপটাপ বৃষ্টি হোক বা ঝুরঝুরে বৃষ্টি হোক বা বেশি পরিমাণে বৃষ্টি হোক, তবুও কিন্তু আকাশটা ঠান্ডা আছে। এতদিন রোদের তাপে থাকতে পারছিলাম না, এখন বৃষ্টির আনন্দে উপভোগ করছি। সত্যি বাড়ি ঘরগুলো যেন কেমন হয়ে গেছিল। আজকে বৃষ্টি আর সাথে দেখো বাড়িটাও যেন অন্যরকম হয়ে গেছে, একদম নতুনত্ব। প্রত্যেকটা গাছপালা যেন নতুন করে জীবন খুঁজে পেয়েছে। সত্যি দেখো তো, এই ফুলগুলো নতুন করে ফুটেছে। এ কদিন এই গাছে না ফুলই ফুটতো না, কারণ জল নেই। আর প্রত্যেকটা গাছে প্রত্যেক দিন কি জল দেওয়া সম্ভব বলো তো? সো জল দিতাম না। আর এদিকে এই গাছেও দেখো কি সুন্দর সাদার মধ্যে একটা লাল ফুল ফুটেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা এই ফুলটাকে বলি বোতাম ফুল, তোমরা কি নামে বলো অবশ্যই জানিও। আর এখানে সকাল সকালই আমি আবার খাবারের ব্যবস্থা করছি, মানে আমার ভীষণ খিদে পেয়েছে সকাল সকাল। তো সকাল সকালে একটু প্রোটিন পাউডার আছে, তো ভাবলাম দুধ দিয়ে গুলিয়ে এটা খাই। আর দুধের সাথে তো আমি কেশর অনেক দিন আগের থেকেই খাই, যখন আমার 4 মাস তখন থেকেই আমি খাই। এখন কেশরটা প্রত্যেক দিনই আমার খাওয়া হচ্ছে, এই দুধের সাথে গুলিয়ে, না হয়তো প্রোটিন পাউডারের সাথে। প্রোটিন পাউডারটা প্রায় শেষের দিকে, এবার গিয়ে আমার আনতেই হবে, না হলে কিন্তু আর প্রোটিন পাউডার খাওয়া সম্ভব হবে না। আর এইটা আনবো না, কারণ এইটার গন্ধটা না আমার ভালো লাগে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনের মতো আমি আমার লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আশা করি তোমাদেরও ভালো লাগে। সকালবেলা নিজের খাবারের ব্যবস্থা করেই বসে পড়েছি। আর তোমরা আমাকে অনেকেই বলো রাক্ষসের মতো খায়। দেখো, পেটে যদি খিদে লাগিয়ে বসে থাকি তাহলে তো ঠিক হবে না, না? আর বড়রা বলে এই সময় নাকি পেটে খিদে লাগালে বেশি বাচ্চা বড় হয়ে যায়, তখন তো অসুবিধাটা আমারই হবে, তোমাদের তো হবে না। তাই যখনই আমার একটু একটু খিদে পায় তখনই খাওয়ার চেষ্টা করি। আর একদম আগের মতো বেশি খিদে এখন কমে গেছে। আগের মতো খিদেটা আমার এখন পাই না। 4টে বিস্কুট খেলে আমার 12টা পর্যন্ত ভাত না হলে চলবে। আগে আগে 4টে বিস্কুট খেলে আমার 10টার মধ্যে কিন্তু ভাত লাগতোই। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা শুরু করছি। তো চলো ঘরে গিয়ে এখন বিছানাগুলোকে গুছিয়ে নেব। বিছানা গোছানো এখনও হয়নি, শুধু এসে প্রোটিন পাউডারটা খেলাম। প্রত্যেকদিন প্রোটিন পাউডারটা সকালে খাই না, রাত্রে করেই খাই। আজকে ভাবলাম যে না, আজকে আর চা খাবো না, চা খেতে প্রত্যেকদিন ভালো লাগে না, একটু প্রোটিন পাউডার খেয়ে নিই। 2টো বিস্কুট ছিল, 2টো বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে। আর কালকে রাতে পেট ভরে ভাত খেতে পারিনি, কারণ কালকে রাতে না মাছটা একটু অন্যরকম গন্ধ লাগছিল আমার কাছে, তাই পেট ভরে ভাতকে জল ঢেলে ভাত খেয়েছিলাম। আর সেই জল ঢালা ভাত বেশি খেতে পারিনি, অল্প একটু খেয়েই ফেলে দিয়েছি। তো ভাবলাম যে এখন একটু ম্যাগি এনে খাই। তো বিছানাগুলো গুছিয়ে বোনকে বলবো একটু ম্যাগি এনে দিতে, তারপর ম্যাগিটা খাবো। দেখা যাক খাই কিনা, এখনও বলতে পারি না। এখন প্রোটিন পাউডারটা খেয়ে না পেটটা হালকা ভর্তি আছে। আর পেটটা যদি খালি থাকে তাহলে পেটের ভিতরে ভীষণ নড়াচড়া করে, আর নিজেরও খারাপ লাগে। প্রচুর গরম লাগছে। একটু আগে নামমাত্র বৃষ্টি হলো, বেশি বৃষ্টি হয়নি, একদম নামমাত্র, মানে কোনো রকমে শুধু বলেছে যে বৃষ্টি আমি আছি, আমার নাম বৃষ্টি, আমি আছি। আর সেরকম বৃষ্টি হচ্ছে না। আর গরম তো প্রচুর চালিয়েছে। দেখো আমি সকালবেলায় ঘেমে একাকার হয়ে গেছি। আর এই নাইটিগুলো ছাড়া আমি আর কোনো নাইটিই পরতে পারছি না। এমনিতে আরও 2-3টে নাইটি আছে বাড়ির পরার মতো, কিন্তু ওগুলো আমি পরতেই পারি না, কারণ প্রচুর গরম। গরমের মধ্যে পাতলা ছেঁড়া নাইটি এগুলোই না ভালো লাগে। তো আজকেও এই নাইটিটাই পরে আছি। 2টো এরকম হাতা কাটা নাইটি আছে, এগুলো পরলে ভীষণ আরাম লাগে। আর এই টাইমে গরমটা অতিরিক্ত লাগে, তো তাই সহ্যই করতে পারি না। আর ভাই চলে গেছে সকাল সকাল টিউশন পড়াতে, বাবা গেছে বাজার থেকে হয়তো কিছু আনবে, দেখা যাক কী আনে। আর রান্নাবান্না সব মাই করে, এখন আমি আর রান্নাবান্নার দিকে যাই না, মাকে সবজি টবজি কেটে দেওয়া এইসবই করি। আর রান্নাবান্নার দিকে অনেক দিন হয়ে গেল আমি রান্নাবান্নার দিকে এখন একদমই যাই না, করি না রান্নাবান্না। মানে সেরকম সবজিটা কেটে দিলে অর্ধেকটা করে আর অর্ধেকটা করে এরকম। কারণ জমিতে এখন কাজ নেই, আর আমার শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না। কদিন থেকে শরীরটা না প্রচুর আলসেমি আলসেমি লাগছে, কেমন জানি দুর্বল দুর্বল লাগছে, মনে হচ্ছে আবার প্রেশারটা আমার ডাউন হয়ে গেছে। ডাক্তারের কাছে যখন যাব তখন প্রেশারটা তো মাপা হবেই। আমার নিজেই মনে হচ্ছে প্রেশারটা একদম লো হয়ে গেছে। কারণ হাত পাগুলো কাজ করে না, পাগুলো কেমন কেমন করে, ঝিনঝিন করে, ভালো লাগে না। শুধু মনে হয় শুয়ে থাকি, শুয়ে থাকলেও ঘুম পায় না, কেমন যেন একটা অস্বস্তি লাগে। এই জিনিসগুলো আমার কখন হয় জানো? যখন আমার একদম প্রেশারটা লো হয়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলো হয়। তো এখন আমি বুঝতে পারছি যে আমার মনে হয় প্রেশারটা আবার লো হয়ে যাচ্ছে।
কিছুদিন আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম 1 মাস আগে, তখন আমার প্রেশার ছিল একদম 99 আর একটা ছিল 50। ডাক্তার বলেছিল এই প্রেশার থাকা ঠিক না, প্রেশারটাকে হাই করতে হবে আর একটু বেশি বাড়াতে হবে। তো খাচ্ছি জিনিস, কিন্তু তবুও আমার না প্রেশারটা একদমই বাড়ছে না। মাথায় একগাদা টেনশান, সব কিছু মিলিয়ে কি এসব দিয়ে কি মানে প্রেশার বাড়বে বলো তো? সেরকম খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু প্রেশারটা একদমই বাড়ছে না। কিছু করার নেই, আগের থেকে তো খাওয়া কমে গেছে, এখন তো কমবেই, সবসময় মনে হয় পেটটা ভরা ভরা, কিন্তু সকালবেলা প্রচুর খিদে পায়। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, তারপর দেখা যাক মা কী রান্না করে, সব কিছু মাকে একটু গুছিয়ে টুছিয়ে দিই। বলতে এখনও পারি না কী রান্না হয় না হয়, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতই বৃষ্টি হোক না কেন, তবুও যেন গরমটা কমছে না। এই 25 দিনের গরম একসাথে কি এভাবে কমে বলো তো? আজকে কালকে পরশু 3 দিন যদি বৃষ্টি হয় তাহলে আমার মনে হচ্ছে গরমটা কমে যাবে। আর সত্যি বৃষ্টির দিনগুলো ভালোই লাগে, কিন্তু গরমের দিনগুলো কেন বা একদমই ভালো লাগে না। আর এখন তো গরম জিনিসটা আমি সহ্যই করতে পারি না, কেন জানি গরমটা খুব অস্বস্তি লাগে। তো রাত্রেবেলা কিন্তু এটার মধ্যে মোবাইলগুলো আমি চার্জে দিই, আমারটা, ভাইয়েরটা, কিছু লাইট বা আমাদের ঘরে একটা আছে বাল্বের মতো আছে, মানে চার্জার লাইট যেটাকে বলে সেটা, এগুলো চার্জে দেই। তো তাই কিন্তু এটাকে গুছিয়ে নিলাম পুরো তারটাকে, আর এদিকে বিছানাপত্র গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ভাবছি এই জায়গাটাকে গোছাবো। আলনাটা গোছানো থাকে না, প্রত্যেক দিন ভাইয়ের প্রাইভেট থাকে, কম্পিউটার থাকে, তো প্যান্টগুলো নামানো হয়, আস্তে আস্তে কিন্তু সব কাপড় চোপড় নিচের দিকে নেমে আসে। তো ভাবলাম ভাইয়েরগুলো আলাদা রাখবো আর কম্পিউটারের প্যান্টটা একদম অন্য জায়গায় ঝুলিয়ে রাখবো, তাহলে আমারও এদিকে সুবিধা হবে। আর আমারও তো প্রত্যেকদিন নাইটি একটা একটা করে নামানো হয়, আর যেগুলো পরবো না সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আর দুটো নাইটি না হালকা হালকা ছিঁড়ে গেছে, মানে অল্প অল্প ছিঁড়ে গেছে, তো ছেঁড়া নাইটিগুলো পরবো না, ভাবছি এগুলো তো পরে আমার নেতার কাজে লাগবে, ন্যাকড়ার কাজে লাগবে, তো সেগুলো আমি সাইড করে রেখে দিলাম, পরে ধুয়ে ধুয়ে সেগুলো কাজে করা যাবে, মানে সেগুলো নেওয়া যাবে বাচ্চাকে। তো ভাবলাম যে না, ঘরটাকে পরিষ্কার করি। তো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর ভাবছি যে না, আজকে বিকালের দিকে না হলে দুপুরবেলার দিকে ঘরটাকে একটু মুছবো, মানে এই যে আমার জিনিসগুলো আছে সব কিছু একবারে মোছামুছি করব। এই তো কিছুক্ষণ আগে নামমাত্র বৃষ্টি হয়ে গেল, এখন দেখো আবার সেই রোদ উঠছে। এই দেখো রোদের কি তেজ। সকালবেলায় এখন 8:30টার মতো বাজে, এখনই যদি এই রোদের তেজ থাকে তাহলে ভাবো তো পরের সময়গুলো ঠিক কেমন হতে পারে। মানে কী বলবো, একটু যদি হাওয়া দিত, একটা গাছের পাতা নড়ে না, মানে একটু হাওয়া নাই, কিচ্ছু নেই, মানে এরকম অবস্থা। সত্যি একদম খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। একটু যদি হাওয়া লাগতো তাও ভালো লাগতো, আর রোদ, গরম, কারেন্টের ভোল্টেজ নাই, সব মিলিয়ে না একদম একাকার অবস্থা আমাদের এই জায়গার। কেউ শান্তি পাচ্ছে না, কোনো মানুষ শান্তি পাচ্ছে না যে দুদণ্ড ঠিক করে বসতে পারবে বা ঘুমোতে পারবে। না ঘুমোনোর শান্তি, না বসার শান্তি, কোনো শান্তি নেই, অসহ্য লাগছে। কবে যে বৃষ্টি আসবে, কবে যে বন্যা হবে জানি না, এখন বৃষ্টির ভীষণ দরকার। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কালকে রাতে পেট ভরে ভাত খাইনি বলে আজকে সকাল সকালে একটু খিদে পেয়ে গেছে, তাই ম্যাগি নিয়ে বসেছি। ম্যাগি সেই রকম একটা বেশি খাই না, এখন হঠাৎ কোনো দিন ম্যাগি খাই, না হলে কিন্তু এই চা বিস্কুট দিয়ে আমার চলে যায়, না হলে প্রোটিন পাউডার এসব দিয়ে চলে যায়। আজকে খিদেটা পেয়ে গেছে, ভাবলাম যে না একটা ম্যাগি জাল করে খেয়ে নিই। তো এখানে কিন্তু একটা না দুটো ম্যাগি আছে, ভেবেছিলাম ভাই খাবে, তারপর ভাই বলছে যে খাবো না, বাদে তুই খেয়ে নে। তো এখানে আমি তো খেয়ে নিচ্ছি, আর মাকে বললাম তুমি কি ম্যাগি খাবে। আর ম্যাগি না জিনিসটা আমার চামচ দিয়ে খেতে একদমই ভালো লাগে না, হাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার মা বসেছে এদিকে রান্না, এখন রান্নার কাজটা সব আমি করি না, মানে কিছুই করি না বলতে গেলে, শুধু মাকে একটু রেডি করে দেই আর একটু হাতে হাতে কাজ অতটুকুই করে দিই। এখন তো আমার কাজ করার একদমই দরকার পড়ে না, কারণ জমির কাজ নেই। আর এখন পাট তোলা হচ্ছে, পাট তো মা তুলতে পারে না, তো মা বলে যে তোর রান্না করতে হবে না, শুধু রেডিটা করে দিলেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার কাজ হচ্ছে এমন, যে বসে থাকে সে যদি বসে রান্না করে আর সাথে দিয়ে যদি কেউ একটা রেডি করে দেয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়। তো মা রান্না করুক, আমি একটু ঘরে গিয়ে দেখি কি কি কাজ আছে। আজকে রান্না হচ্ছে মাছের ডাল, শাক মানে ঝোল শাক, পাট শাক দিয়ে, কাঁঠালি বীজ দিয়ে ঝোল শাক, আর করছে ভেন্ডি ভাজা। মা রান্না করছে, তো আমার তো কাজ নেই, আমি ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে নিই। এই দেখো ঘরটাকে ঝাড়টার দিয়ে একদম ক্লিন করে নিয়েছি, ঘরের চারপাশ একদম পরিষ্কার। আর এই জায়গাগুলোকেও ভালো করে মুছে নিয়েছি ভেজা ন্যাকড়া দিয়ে, সব কিছু শোকেজে যা আছে সব মুছে নিয়েছি। কিন্তু এই যে এই দাগগুলো, এগুলো একদমই ওঠে না, একদমই ওঠে না, একদম আয়না টায়না যা আছে সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু এদিকে ক্লিন করা হয়ে গেছে, এদিকে বিছানাপত্র ঝাড়াঝাড়ি করে সব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের দেখাতেই পারিনি, কারণ তখন মোবাইলটা আমার হাতেই ছিল না, আর সব সময় ভালোও লাগে না। এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে
আমার ড্রেসিং টেবিলটা আছে, ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। এদিকে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজের ভেতরটা বাইরেটা পুরোটাই পরিষ্কার। আর আমাদের ফ্রিজের ভেতরে একটা জিনিস দেখাই তোমাদের, কত পরিমাণ লেবু দেখো। এটা ভাই টিউশনি পড়ায়, ওই বাড়ি থেকে দিয়েছে, ওদের বাড়িতে অনেক লেবু গাছ আছে, ওদের বাড়ি থেকে লেবু দিয়ে দিয়েছে। আর এই লেবুগুলো এখন একটা একটা করে আমাদের খাওয়া। আর জানো, আমার এই যে ড্রাই ফ্রুটস কে যেন খেয়েই শেষ করে ফেলছে। আমি খাই না, ভুলেই যাই আমি, কিন্তু আমারগুলোকে কে যেন খেয়েই শেষ করে ফেলছে। কি বলবো বলো তো, বলার কিছুই নেই। হয়তো ভাই না হলে বোন, কেউ না কেউ একজন খাচ্ছে। তো চলো এগুলোকে গুছিয়ে রেখে দিই। তারপর আমার আজকে অনেক কাজ আছে, মানে আমি আজকে পুরো আমাদের যে শাড়ি জামা কাপড় আছে সব আলাদা আলাদা করব। এখানে যা যা আছে সব আলাদা আলাদা করে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো আগে ভাত খাবো, তারপরে এগুলো কিন্তু অনেকক্ষণে রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। আজকে একটা স্পেশাল জিনিস হয়েছে যেটা আমি খেতে পারি না, এটা হচ্ছে যে শীতল, শুকনো মাছ দিয়ে শীতল হয়েছে, ঢেঁকি মানে পাট শাক সাইডে, আর দিকে হচ্ছে ভেন্ডি ভাজা, এগুলো হয়েছে রান্না। আর এর সাথে হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এর সাথে হয়েছে এখানে মাছের ডাল, মাছ দিয়ে, মানে কয়েকটা মাছ ছিল তো সেই মাছগুলো দিয়ে হয়েছে মাছের ডাল। এই যে রান্না হয়েছে মাছের ডাল। বাড়িতে আছে লেবার দুজন, একজন এসে খাচ্ছে আর একজন আসেনি বলতে দাদা বাড়ি গেছে একটু, এখনই আসবে। এইদিকে যে মামিটা আমাদের বাড়িতে কাজ করছিল সেই মামিটা চলে এসেছে, মামিটাকে আমি এদিকে খাবার দিয়ে নিয়েছি। তো চলো আবার মামিকে এখন ভাত দিতে হবে। আর পাশের বাড়ির দাদাও কিন্তু আমাদের বাড়িতে কাজ করছে, দাদাও এখন চলে আসবে, তো দাদাকেও ভাত দেবো। দাদা আছে, দাদা আসবে, দাদাকে ভাত দেবো। মা গেছে একটু মামার বাড়ি এখানে, কারণ ছোটো মামি বাড়িতে নেই, ছোটো মামি গেছে ছোটো মামির বোনের বাড়ি ঘুরতে। তো বাড়িতে কেউ দুধ বানাতে পারে না, তাই মা গেছে দুধ বানিয়ে দিতে। তো এখনই চলে আসবে, মা গেছে আধ ঘন্টা হলো, এখনই চলে আসবে। আর আজকে আমার শরীরটাও বেশি ভালো লাগছে না, খুব খারাপ লাগছে শরীরটা, মানে সেই দুর্বল লাগছে শরীরটা। রান্নাবান্না সব মাই করেছে, আমি করিনি। আর শুধু আমার আজকে ঘুম পাচ্ছে, মনে হয় শুধু ঘুমাই, কখন মানে চোখগুলোকে লেগে যায় এরকম অবস্থা। তো ভাবছি যে চান টান করে পুজোটা দিয়ে তারপর ঘুমাবো। পুজোটা দেইনি, এতক্ষণ চান করিনি, কারণ ওই মামি ওরা আসবে খেতে, যদি আমি চানে চলে যাই আর এসে দাঁড়িয়ে থাকবে, তো ভাবলাম যে না, একবারে ওরা আসুক, খেতে দিয়ে তারপর চান করে পুজো দেবো। বৃহস্পতিবার বেশি দেরি করে পুজো দেওয়া যাবে না। তো মামিরা দেখলাম 12টার মধ্যে চলে এসেছে খেতে, তো খাওয়া দাওয়া করে চলে গেলে, তো এখন আর আসবে না। আর খুব বাতাবি লেবু খেতে ইচ্ছে করছিল আজকে। আমাদের কাছে অনেক জাম্বুরা বা বাতাবি লেবু যেটা হয়, আমরা জাম্বুরাও বলি, বাতাবি লেবু সে একটা বলি না। তো জাম্বুরা অনেক হয়েছে, খেতে ইচ্ছে করছিল, আবার ভয়ও করে, কারণ প্রচুর গরমের মধ্যে যদি আবার পেটের গন্ডগোল হয়ে যায়, দেখা যাক কী করি, এখনও ঠিক নেই খাবো কি খাবো না। মা দেখলে আবার বকা দেবে, মা একদমই টক জিনিস আমাকে এখন খেতে দেয় না, একদমই টক নিষেধ আমার। তো চলো মামিকে আর একটু ভাত দিয়ে তারপর চান টান করে পুজো। মামি ভাত খেতে খেতে দাদাও চলে এসেছিল, তো দাদাকে বললাম ভাত খাওয়ার জন্য, বললো কি বাড়ি থেকে খেয়ে এসেছে। আমাদের বাড়ির সামনের বাড়িটাই হচ্ছে দাদাদের বাড়ি, আমাদের বাড়িতে কাজ করছিল, তো বললো বাড়িতে খেয়ে এসেছে। তো শুনো তো, আমারও একটা রাগ উঠে গেছে, মানে খারাপ লেগে গেছে, আমাদের বাড়িতে কাজ করছে, আমাদের বাড়িতে খাবে। তো তখন দাদা আমাকে বুঝিয়ে বললো বাড়িতে না কালকে মাংস এনেছিল, তো বাসি মাংস রয়েছিল, তো মাংসর জন্য ভাত খেয়ে এসেছে। তো বললাম যে রাত্রেবেলা আমাদের বাড়ি খেয়ে যেও, কারণ আমাদের বাড়িতে যদি কেউ কাজ করে পরে যদি আমাদের বাড়িতে না খায়, সত্যি কিন্তু ভীষণ খারাপ লাগে। আর আমি তোমাদের কাছে একটা কথা বলবো, তোমরা অনেকেই আমাকে বলেছো আমার নাকি স্বাদের অনুষ্ঠান হবে না, শ্বশুরবাড়ির সঙ্গে মিল নেই, তাই আমার স্বাদের অনুষ্ঠানটা হবে না। আর তোমাদেরকে আমি কখনো বলিনি কিন্তু এভাবে যে আমার স্বাদের অনুষ্ঠান হবে না, আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার কোনো মিল নেই, বা আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার কোনো মানে কি বনিবনা নেই, এসব কিন্তু আমি তোমাদের বলিনি। আমার স্বাদের অনুষ্ঠান হবে খুব তাড়াতাড়ি, বেশি দিন দেরি নেই, আর কয়েকদিনের মধ্যেই স্বাদের ডেটটাও ঠিক করা হবে, সেটাও তোমাদের জানাবো। তোমরা আগমর্ষ এমন কিছু মাঝে মধ্যে কথা বলে নাও না, আমার সত্যি ভীষণ মানে হাসি পায় যে আমার কথা মানুষ এত কেন ভাবছে, আমার স্বাদের অনুষ্ঠান হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু খুব ভাবাভাবি চলছে।
তো কী বলবো, আর বলার কিছু নেই এখানে। কারণ আমার কথা তোমরা যদি এত ভাবো তাহলে আমারও ভালো লাগে। আর তোমাদের আমি বলেছি আমি একদম নিচে বসে কাজ করতে পারি না, উপরে বসে বসে কাজ করতে হয়। তো আমার না খুব জাম্বুরা খেতে ইচ্ছে করছিল, এটাকে আমরা জাম্বুরা বলি, আর অনেকে বাতাবি লেবুও বলে। তো ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো বোনকে বললাম চল একটা পেরে নিই, দুজনে মিলে খাবো। আমার জ্যাঠাতো বোন একটা বললো যে তুই পার, আমি ভিডিও করে দিচ্ছি। আর জাম্বুরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আগে বেশি খেতাম, এখন না বাড়ির জিনিস না ভালো লাগে না। আর কথায় বলে কি জানো, করলে যে আছে মানে করলা করলা কিনে খেলেও টেস্ট লাগে, সত্যি কথা এটা। যদি বাড়িতে কিছু তুমি করো সেটা ভালো লাগবে না, কিন্তু অন্যের বাড়িতে বা কিনে খাওয়া জিনিসগুলো সত্যি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি লঙ্কার সাথে লবণ ভালো করে চটকে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে খাবো। আর দুটো লঙ্কা নিয়েছি, বেশি নেইনি, কারণ বেশি একটা ঝাল খাবো না। এই লঙ্কাগুলো না বেশি মানে বেশি একটা ঝাল নেই, কম ঝাল আছে। তো তারপর একদম বাতাবি লেবুটার সাথে লঙ্কাটা ভরিয়ে যে খেয়েছিলাম না। আমি এখন তোমাদের সাথে যখন ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু আমার লোল পড়ছে, মানে জিভে লোল চলে এসেছে। তোমাদের কার কার এরকম বাতাবি লেবু খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে তো অনেক বাতাবি লেবু আছে, কারা কারা খাবে আমাদের বাড়িতে বাতাবি লেবু চলে আসো। আর প্লিজ তোমরা এভাবে আর কমেন্ট করো না যে তোমার স্বাদের অনুষ্ঠান হবে না, তোমার ভাগ্যে স্বাদ নেই, তোমার ভাগ্যে সব কিছু হবে না। কারণ স্বাদের অনুষ্ঠান কিন্তু শ্বশুরবাড়িতেই হয়, আর আমার শ্বশুরবাড়িতেই আমার স্বাদের অনুষ্ঠানটা হবে খুব তাড়াতাড়ি, বেশি দিন দেরি নেই। এটা তো আমার 6 মাস, আরও তো একটা মাস বাকি আছে, 7 মাসের সীমন্তন হবে। মানে আমরা কিন্তু সীমন্তন বলি, তো 7 মাসে সীমন্তন হবে। তো আর বেশি দিন তো দেরি নেই, খুব কাছাকাছি, কারণ এই মাসটা চলে গেলে পরের মাসেই। আর কখন হবে কি না হবে সব তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে তোমাদেরকে আমি বলি যে আগমস্য এভাবে কথা না বলে কিছুদিন ওয়েট করো, তাহলে সব বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নিতে পারবে। এই বাতাস নেই, কিচ্ছু নেই, ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি বাতাস কিচ্ছু হবে না। দেখো আজকে আকাশের পরিস্থিতি, ঝোড়ো হাওয়া, মানে এত পরিমাণ ঝোড়ো হাওয়া হচ্ছে, আর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় একটু নিস্তার পাওয়া যাবে, কারণ এখন অনেক দিন পর এভাবে ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি নেমেছে, মানে সত্যি একটা সুখবরের বিষয়। অনেক দিন আমাদের এদিকে বৃষ্টি নেই, বাতাস নেই, পুরো রোদে খাখা করছে। আজ অনেক দিন পর এভাবে যখন বৃষ্টি আসে না, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। বোনকে বললাম যে আমি ওইদিকে ভিজবো না, মায়ের কাপড়টা এনে দিতে, ওই যে মায়ের কাপড়টা এনে দিল। কারণ আমি এখন এই পিচ্ছিলের মধ্যে যাব না, প্রচণ্ড পিচ্ছিল রাস্তাগুলো। দেখো কি ঝোড়ো হাওয়া চালিয়েছে। তো এদিকে কিন্তু আমি বসে আছি টিভির ঘরে, বাড়িতে কেউ নেই, মা গেছে বাবার ওখানে, বাবা ওখানে পাট, আবার আমাদের কিছু পাট রয়ে গেছে, তো সেই পাটগুলো কেলাচ্ছে। আর এদিকে দেখো কি বৃষ্টি নেমেছে। বৃষ্টি কিন্তু বেশ ভালোই লাগে, আবার সত্যি বৃষ্টি জিনিসটা অনেক দিন না হলে খুব খারাপও লাগে। অনেক দিন থেকে আমাদের এদিকে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়াতে আমাদের জমি জায়গা যা আছে সব খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবার একটু নিস্তার পাওয়া যাবে, মনে হচ্ছে যে এবার একটু বৃষ্টি হবে। আজ আকাশটা ভীষণ খারাপ, চারপাশে দেখো গাছগুলো, এ দেখো গাছগুলোর পাতাগুলো কিভাবে নড়ছে, মানে প্রচুর কিন্তু হাওয়া চালিয়েছে, প্রচুর হাওয়া। অনেক মজা লাগছে আজকে, কারণ অনেক দিন পর এভাবে ঝুমঝুমিয়ে বৃষ্টি এসেছে। এদিকে কিন্তু সব কাজ বাজ করে চান করলাম, এখন বৃষ্টি চলে এসেছে, আবার এখন বাজে দুপুর 1টার মতো, চানটা করে পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ভালো করে মাথায় সাবান টাবান দিয়ে চান করেছি। আর সরি, মাথায় সাবান দিইনি, কারণ বৃহস্পতিবার দিন নাকি মাথায় সাবান দিতে নেই। তো ভালো করে মাথা ধুয়ে চান করেছি, করে টোরে একদম ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, মুছে চলে এসেছি প্রত্যেকটা জায়গা ঠিকঠাক করে মুছে পুজোটা দিতে। আর প্রত্যেক দিনের পুজোটা আমি বাড়ির নিত্য পুজোটা আমিই দিই, কারণ আমি একজন পুরোহিতের কাছে শুনেছি বাড়ির নিত্য পুজোগুলো নাকি করা যায়। তো বাড়ির নিত্য পুজোগুলো করলে ঠাকুরের সাথে প্রত্যেক দিন প্রণাম করা হয়, তো সেটা নাকি ভালো, স্বাস্থ্যের পক্ষের ভালো আর বাচ্চার পক্ষেও ভালো। তো তোমরা অনেকেই বলেছো যে 5 মাস পর পুজো করা যায় না, পুজো করা যায় না, কিন্তু আমি একজন পণ্ডিতের কাছে বলে তারপরে কিন্তু নিজে পুজোগুলো করছি। কিন্তু অন্য পুজো যেগুলো হয়, যেগুলো মানুষ মানত করা পুজো, সেগুলো কিন্তু করা যায় না। তো তাই আমি সেগুলোর মধ্যে কোনো পুজোতেই অংশগ্রহণ করি না।
তো বন্ধুরা, ভিডিওটা আজকে ঠিক কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ এভাবেই পাশে থেকো। আর তোমরা যেভাবে কথাগুলো বলছো প্লিজ বন্ধ করো, আমারও কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে কথাগুলো শুনতে।